জেলা পরিচিতি হিসেবে আজকে আমরা দক্ষিণ চব্বিশ পরগনা সম্পর্কে জানব। দক্ষিণ চব্বিশ পরগনা গাঙ্গেয় বদ্বীপের দক্ষিণ প্রান্তে অবস্থিত পশ্চিমবঙ্গের একটি জেলা। 1986 সালের 1 মার্চ 24 পরগনাকে ভেঙে উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা নামে দুটি জেলা গঠন করা হয়। জেলার নামকরণ 24টা পরগনা ছিল বলে এই জেলার নাম হয়েছে 24 পরগনা। তবে পরবর্তীকালে 1986 সালে 1 মার্চ এই 24 পরগনাকে ভেঙে দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনা ঘোষণা করা হয়। দক্ষিণ 24 পরগনার আয়তন ৯,৯৬০ বর্গ কিলোমিটার। দক্ষিণ 24 পরগনার জেলার সদর শহর আলিপুরদুয়ার এবং টোটাল ব্লক রয়েছে 7টি। দক্ষিণ 24 পরগনা জেলার উত্তরে রয়েছে উত্তর 24 পরগনা জেলা, কলকাতা ও পশ্চিমে হুগলি নদী, দক্ষিণে বঙ্গোপসাগর এবং পূর্ব দিকে রয়েছে বাংলাদেশ। জেলার দক্ষিণ প্রান্তে সুন্দরবন জীবমণ্ডলের উপর দিয়ে ভাগ হয়ে ডেম্পিয়ার হজেস লাইন দ্বারা চিহ্নিত হয়েছে। দক্ষিণ 24 পরগনা জেলার ভূমিরূপ। এই জেলা নিম্ন গাঙ্গেয় সমভূমিতে নদীবাহিত পলি মাটি নিয়ে গঠিত। নিম্ন গাঙ্গেয় সমভূমি 3 ভাগে বিভক্ত: মৃতপ্রায় বদ্বীপ, পরিণত বদ্বীপ এবং সক্রিয় বদ্বীপ। দক্ষিণ 24 পরগনা জেলা সক্রিয় বদ্বীপের অন্তর্গত। সমুদ্র পৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় 6.4 মিটার। দক্ষিণ 24 পরগনা জেলায় গড়ে ওঠা নবতম দ্বীপ হল পূর্বাশা বা নিউমুর। দক্ষিণ 24 পরগনা জেলার নদ নদী। প্রধান নদীগুলি হল হুগলি, বিদ্যাধরী, রায়মঙ্গল, পিয়ালি, হাড়িয়াভাঙ্গা, গোসাবা, মাতলা, জামিরা, সপ্তমুখী, বড়তলা, ইচ্ছামতি প্রভৃতি। হুগলি নদী জেলার পশ্চিম সীমানা বরাবর বিস্তৃত। তবে বাকি নদীগুলি গঙ্গা পদ্মার শাখা নদী নামে পরিচিত। তবে এই নদীগুলি বেশিরভাগ জোয়ার ভাটার জলে পুষ্ট। দক্ষিণ 24 পরগনা জেলার উত্তর ভাগে কেবলমাত্র বিভিন্ন গাছ রোপিত হয়েছে, তার মধ্যে আম, জাম, কাঁঠাল, সুপারি ইত্যাদি। এই জেলার দক্ষিণ ভাগ অর্থাৎ সুন্দরবনে ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ যেমন সুন্দরী, গোরান, গেওয়া, হোতাল, হোগলা, গোলপাতা ইত্যাদি উদ্ভিদ জন্মগ্রহণ করে। এখানকার স্বাভাবিক উদ্ভিদকে নানা ভাগে বিভক্ত করা যায়, যেমন লবণাক্ত জলের অরণ্য, স্বাদু জলের অরণ্য ইত্যাদি। তবে ম্যানগ্রোভ অরণ্যের দুটি ভাগ আছে, একটা মোহনার অরণ্য আর একটা মোহনার পূর্ববর্তী অরণ্য। ম্যানগ্রোভ অরণ্য বদ্বীপ অঞ্চলের গঠনকে অনেক স্থায়ী করেছে এবং ভাঙনকে প্রতিরোধ করেছে। অরণ্য ভাগ 44.72% দক্ষিণ 24 পরগনায় অরণ্য আছে এবং বনাঞ্চল আছে 13টি ব্লকে। এছাড়া 37টি দ্বীপ আছে দক্ষিণ 24 পরগনা জেলায়। দক্ষিণ 24 পরগনা জেলায় কয়েকটি গবেষণাগার রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো কেন্দ্রীয় লবণাক্ত জমির গবেষণা কেন্দ্র ক্যানিং, কৃষি বিজ্ঞান কেন্দ্র নিমপিট ও কাকদ্বীপ, লবণাক্ত জমিতে ধান চাষ বিষয়ক গবেষণা কেন্দ্র গোসাবা, পশ্চিমবঙ্গ বীজ নিগমের শাখা ডায়মন্ড হারবার, কৃষি প্রযুক্তি সহায়ক প্রশিক্ষণ কেন্দ্র নরেন্দ্রপুর। এই জেলায় কিছু শিল্পাঞ্চল রয়েছে, যেমন ফলতা, বজবজ, সোনারপুর, বিষ্ণুপুর, ডায়মন্ড হারবার। বন্দর প্রস্তাবিত রয়েছে, যেগুলো বন্দর ভবিষ্যতে হতে পারে সেগুলি হলো কুলপি ও ডায়মন্ড হারবার। সেচ এই জেলার ফলতা, বানতলা, কুলপি প্রভৃতি প্রস্তাবিত এলাকায় অর্থনৈতিক অঞ্চল গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে। বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, যেমন তাপ বিদ্যুৎ কেন্দ্র বজবজ, অপ্রচলিত সুন্দরবন সৌরশক্তি, বায়ু শক্তি, জোয়ার ভাটা শক্তি ইত্যাদি অপ্রচলিত শক্তি সুন্দরবনে গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে। মেট্রো রেলপথ টালিগঞ্জ থেকে গড়িয়া। প্রশাসনিক কাঠামো মহকুমা আছে 5টি। এই 5টি মহকুমা হলো কাকদ্বীপ, ক্যানিং, বারুইপুর, ডায়মন্ড হারবার, আলিপুরদুয়ার। এবং দক্ষিণ 24 পরগনা জেলার সদর শহর হলো আলিপুরদুয়ার। তবে ধীরে ধীরে আলিপুর থেকে বারুইপুরে স্থানান্তর করা হচ্ছে। দক্ষিণ 24 পরগনা জেলায় কিছু উপজাতি দেখা যায়, যেমন মুন্ডা, ওরাও। অভয়ারণ্য রয়েছে দক্ষিণ 24 পরগনায়, যেমন সজনেখালি। এই সজনেখালি অভয়ারণ্যে দেখা যায় অসংখ্য পাখি, বন্যবরাহ, চিতল হরিণ, সাধারণ গোসাপ,
উদবিড়াল, কুমির, বাঘ। লথিয়ান দ্বীপ। লথিয়ান দ্বীপে যেসব প্রাণী দেখা যায় তাদের মধ্যে চিতল হরিণ, বন্যবরাহ, বানর, বনবিড়াল, শীতের পরিযায়ী পাখি, সামুদ্রিক কুমির। হেলিডে দ্বীপ। হেলিডে দ্বীপে কিছু প্রাণী দেখা যায় যেমন চিতল হরিণ, বন্যবরাহ, মর্কট, হরিণ, বাঘ ইত্যাদি। ভাগবতপুরে কুমির প্রকল্প রয়েছে। নরেন্দ্রপুর বন্য অভয়ারণ্য। এই নরেন্দ্রপুর বন্য অভয়ারণ্য গড়িয়া কেনিং রোডের পাশে অবস্থিত। তবে এখানে বহু ধরনের পাখি দেখা যায়। সেই পাখিগুলির মধ্যে বেনেবৌ, মুনিয়া, অঞ্জন, টুনটুনি, ছাতারে, পান্নাঘুঘু ইত্যাদি। সুন্দরবনকে বিশ্বের জীববৈচিত্র্য ক্ষেত্র বা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে 1987 সালে ঘোষণা করা হয়। 1989 সালে সুন্দরবন জীবমণ্ডলের সংরক্ষণ ঘোষণা করা হয় প্রায় 9630 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে। দর্শনীয় স্থান: সুন্দরবনের ভগবতপুর, লথিয়ান দ্বীপ, হেলিডে দ্বীপ, সজনেখালি, পিয়ালি, গোসাবা, নীতিধপানি, কনক, কৈখালী, গঙ্গাসাগর, বকখালি, ফ্রেজারগঞ্জ, কলসদ্বীপ, ডায়মন্ড হারবার, জটার, দেউল, ছত্রভক, বাওয়ালি, ঘুটিয়ারি শরীফ, কাকদ্বীপ, ফলতা, রায়চক, নিমপিট প্রভৃতি হলো উল্লেখযোগ্য দর্শনীয় স্থান। তবে এই জেলায় কিছু মেলা দেখা যায়, যেমন সূর্যোৎসব, গাজনের মেলা, নীলদেল, নববর্ষ। ধরিত্রী পূজার মধ্যে রয়েছে চণ্ডী পূজা, অম্বুবাজি, লৌকিক চণ্ডী পূজা। কৃষি উৎসবের মধ্যে রয়েছে নবান্ন, মাঙ্গন, পৌষ সংক্রান্তি ইত্যাদি। শস্য দেবতার উৎসবের মধ্যে রয়েছে কোজাগরী লক্ষ্মী, ক্ষেত্র ঠাকুর, বগৈয়াশির প্রভৃতি। বৃক্ষ দেবতার মধ্যে রয়েছে বড় কাছারি, ছোট কাছারি। নদ নদী পূজার মধ্যে রয়েছে গঙ্গা পূজা, বারু নিহান ইত্যাদি। পশু পাখির মধ্যে যেসব মেলা ঘটে তাদের মধ্যে হলো মনসা, সাপ, দক্ষিণ রায়, বনবিবি যেটা বাঘের ক্ষেত্রে, কুলুঘা যেটা কুমিরের ক্ষেত্রে। রোগ নিয়ন্ত্রণের ক্ষেত্রে যেসব পুজো পার্বণ করা হয় তার মধ্যে শীতলা, বসন্ত, ওলাবিবি যেটি কলেরা রোগের জন্য, মিলিত দেবদেবী মধ্যে রয়েছে সত্যপীর, মানিকপীর, বামনগাজী ইত্যাদি। দক্ষিণ 24 পরগনা জেলার কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ রয়েছেন যারা ইতিহাসে অনেক প্রসিদ্ধ। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন রাজনারায়ণ বসু, গুরুদাস বন্দ্যোপাধ্যায়, পণ্ডিত শিবনাথ শাস্ত্রী, ডক্টর নীলরতন সরকার, শরৎচন্দ্র বসু, নেতাজি সুভাষচন্দ্র বসু, কৃষি বিজ্ঞানী শিবপ্রসাদ বন্দ্যোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়, হেমন্ত মুখোপাধ্যায়, সলিল চৌধুরী ইত্যাদি। তবে সুন্দরবন জেলাটি 15টি থানা নিয়ে গঠিত। তার মধ্যে দক্ষিণ 24 পরগনা জেলায় রয়েছে 10টি থানা এবং উত্তর 24 পরগনা জেলায় রয়েছে 5টি থানা। দক্ষিণ 24 পরগনা জেলায় যে 10টি থানা রয়েছে তার মধ্যে হলো সাগর, কাকদ্বীপ, নামখানা, মথুরাপুর, পাথর প্রতিমা, জয়নগর, কুলতলি, ক্যানিং, বাসন্তী, গোসাবা ইত্যাদি হলো দক্ষিণ 24 পরগনা জেলার থানা। এছাড়া উত্তর 24 পরগনা জেলার যে 5টি থানা সুন্দরবন নিয়ে গঠিত সেগুলি হলো মিনাখা, হাড়োয়া, সন্দেশখালী, হাসনাবাদ, হিঙ্গলগঞ্জ ইত্যাদি। এই ছিল আমাদের জেলা পরিচিতি হিসেবে আজকে সুন্দরবন নিয়ে আলোচনা। নিশ্চয়ই জেলা সম্পর্কে জেনে রাখা প্রতিটি পরীক্ষার জন্য বা ইন্টারভিউয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকলকে ধন্যবাদ।